বিএনপির ডাকসাইতে নেতা এবং বিএনপির দুর্দিনে দলের হাল ধরে রাখা মানে যদি আপনি একমাত্র নেতা বলেন, একজনের নাম যদি উচ্চারণ করেন, যার নাম উচ্চারণ করতে আপনি বাধ্য, সে আপনি বিএনপির সমর্থক হন আর না হন, এবং বর্তমানে ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মহাসচিব হিসেবেও তার নাম আলোচনায় রয়েছে, মন্ত্রী হিসেবে সরকারে আসছেন সেই আলোচনাতেও তার নাম রয়েছে। বলছি রুহুল কবির রিজভির কথা। রুহুল কবির রিজভি রীতিমতো বোমা ফাটানো একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা শুনে আমার ভালোই লেগেছে। এইরকম ক্ষুরোধার মেধাসম্পন্ন মানুষেরই তো বিএনপির আসলে মহাসচিব হওয়া উচিত, কিংবা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বড় বড় মন্ত্রণালয় তার কাঁধে দেয়া উচিত। তিনি বললেন যে মুক্তিযুদ্ধে শেখ হাসিনা কিংবা তার পরিবারের কোনো অবদান নেই। দারুণ কথা না? আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটা আসলে মানে অন্য কেউ কিংবা অন্য কোনো পরিবারের নেতৃত্বেই হয়েছিল। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি রুহুল কবির রিজভির এই দারুণ বক্তব্যটা, যে বক্তব্যে আমার মনে হয় যে বিএনপির মানে কি বলবো যে মানে সৌন্দর্য, গ্রহণযোগ্যতা, চৌকস ব্যাপার স্যাপার সব কিছু হয়তো বহু গুণ বেড়ে যাবে, এবং এরকম রাজনীতিই আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক সেটাও চাইব। সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনায়। দর্শক, বলছিলাম বিএনপির চৌকস নেতা রুহুল কবির রিজভি, এবং ব্যক্তিগতভাবে আমার তাকে খুবই পছন্দ। বিএনপির দুঃসময়ে যেভাবে তিনি হাল ধরে রেখেছেন এবং বিএনপির নয়াপল্টনের অফিসটাকে নিজের বাড়ি বানিয়েছিলেন, নয়াপল্টনের অফিসের একটা ছোট্ট রুমটাতে রাতের পর রাত থেকেছেন, এবং বিএনপিকে সত্যিকার অর্থে মানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো বুদ্ধিভিত্তিক রাজনীতি করেছেন, কিন্তু মাঠের রাজনীতিটা যিনি ধরে রেখেছিলেন তিনি কিন্তু রুহুল কবির রিজভি। দিনের পর দিন পুলিশের নির্যাতন সহ্য করা, অফিসে থাকা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। রুহুল কবির রিজভি মাঝে মাঝেই ভালো ভালো কাজ করেনও। আমরা এর আগে দেখেছি যে রুহুল কবির রিজভি তার স্ত্রী ভারতের যে শাড়ি ব্যবহার করতেন, সেই শাড়িটা মানে সমাবেশে এনে পুড়িয়ে দিয়ে বললেন যে আজ থেকে আর ভারতের কোনো কিছু ব্যবহার করা হবে না, বয়কট ভারত। এরকম দারুণ ব্যাপারও আমরা তাকে করতে দেখেছি। আবার এই দুদিন আগে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কালো রঙের, ধূসর রঙের একটা শাল উপহার দিলেন। সেটা নিয়ে এবং রুহুল কবির রিজভির ওই শাড়ি পরানোর ওই ঘটনা দুটো পাশাপাশি রেখে অনেকে আবার দুষ্ট পোলাপান যারা, তারা আবার ট্রল করার চেষ্টা করেছে যে একজন পুড়িয়ে দিলেন আর একজন গ্রহণ করছেন, ব্যাপারটা আসলে মেলে কিনা। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রুহুল কবির রিজভি কোনো ভুল করতে পারেন না। তিনি যেটা করেন সেটা অসাধারণ কাজ, এবং ভারতের মানে যে শাড়ি পুড়িয়েছেন এবং স্ত্রীর শাড়ি পুড়িয়ে দিয়েছেন, অবশ্যই দামি শাড়ি হবে, সেই দামি শাড়ি যে বিসর্জন দিয়েছেন সেটাও একটা দারুণ একটা ব্যাপার ছিল। এবার তিনি বলছেন শেখ হাসিনা এবং তার পরিবারের কেউ মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযুদ্ধে তাদের কোনো অবদান নেই। দারুণ ব্যাপার না? অসাধারণ ব্যাপার। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নতুন যদি 10 খণ্ড লেখা হয়, আগের যে খণ্ডটণ্ড এগুলো মনে হয় বাজেয়াপ্ত করা উচিত, এবং নতুন যে 10 খণ্ড, সেই খণ্ডের প্রথম পরিচ্ছদে থাকা উচিত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের কোনো অবদান নেই। কি বলছেন তিনি? এই শিরোনামটা দেখে নিন আগামী সময়ের। সেখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনো অবদান নেই। এবং এই শিরোনামটা যখন দেখাচ্ছি তখন আরেকটা সুন্দর শিরোনাম আপনাদেরকে দেখাতে চাই। নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই, না তার পিতার না তার নিজের। রুহুল কবির রিজভি মানে তার পিতার অবদান নেই, তার নিজের অবদান নেই মুক্তিযুদ্ধে, এই ব্যাপারটা তিনি বলছেন।
এটা অবশ্যই বাংলাদেশের ইতিহাসে লেখা উচিত যে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোনো অবদান নেই, এবং শেখ হাসিনা তো নেই। শেখ হাসিনা তো আর মুক্তিযুদ্ধ করেননি মাঠে গিয়ে, এটা তো বাস্তবতা। এটা আমরা সবাই জানি যে শেখ হাসিনা পারিবারিকভাবে সেই সময় পাকিস্তানি বাহিনীর দ্বারা মানে এক ধরনের মানে বন্দী ছিলেন, গৃহবন্দী ছিলেন, সেই ব্যাপারগুলো আমরা জানি। সেটাকেও অবশ্য এখন নতুন ন্যারেটিভ দেওয়া হচ্ছে যে পাকিস্তানের আতিথেয়তায় তারা ছিলেন, হতে পারে। কি বলছেন তিনি, চলুন একটু জানি। মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন তিনি। প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তিনি গিয়েছিলেন ফুল দিতে, সেখানে সেই কথা বলেছেন। রিজভী বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, খুবই ভালো কথা। বেগম খালেদা জিয়া কেন সন্তান ও জনগণকে নিয়ে মুক্তিযুদ্ধ দেশ প্রেমকে আঁকড়ে ধরেছেন, অথচ মানে বেগম খালেদা জিয়া কেন সন্তানকে, আমি বুঝলাম না এইবার, হয়তো একটু মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। তিনি তারপরে বলছেন যে মানে মূলত বলার চেষ্টা করছেন বেগম খালেদা জিয়া সন্তান এবং জনগণকে নিয়ে মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমকে আঁকড়ে ধরেছেন। এবং বিএনপির পক্ষ থেকে তো এখন এটাও বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া তিনি হচ্ছেন প্রথম নারী মুক্তিযোদ্ধা, এবং সেটাও মুক্তিযুদ্ধের নতুন ইতিহাসে আমার মনে হয় লেখা উচিত। তিনি বলছেন যে অথচ শেখ হাসিনার বাবার না তার নিজের কারোরই কোনো অবদান নেই। শেখ হাসিনার বাবাটা যেন কে? সম্ভবত শেখ মুজিবুর রহমান তার নাম। শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই, এটা রুহুল কবির রিজভী বলছেন। এবং আমার মনে হয় যে এই সত্যটা আজকে থেকে প্রতিটা রাস্তায় মোড়ে মোড়ে বড় বড় বিলবোর্ড তৈরি করে লিখে দেওয়া উচিত। এবং এটাই মুক্তিযুদ্ধের নতুন যে ইতিহাস, কয়েক খণ্ড, অন্তত ধরা যাক যে মানে 100 খণ্ড হলো কিংবা 10 খণ্ডই হলো, সেই খণ্ডের প্রথম পাতাতেই একেবারে মেনশন করে লেখা উচিত যে মুক্তিযুদ্ধে শেখ হাসিনা তো ভূমিকা নেই, আমি মানে এটা বাস্তবতা। শেখ হাসিনা মাঠে মুক্তিযুদ্ধ করেননি। শেখ হাসিনা কিংবা তার পরিবার কি করেছে, মানে বেগম মুজিব কি করেছেন, সেটা মুক্তিযুদ্ধের স্বীকৃতি হয় কি না হয় সেটা বিশদ মানে গবেষণার ব্যাপার হতে পারে। কিন্তু তিনি বলছেন যে শেখ হাসিনার বাবা যদি মানে শেখ মুজিবুর রহমান হয়ে থাকেন, তাহলে শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু তো আর বলার প্রশ্ন আসে না তাদের, বঙ্গবন্ধু বাদ দিলাম, বঙ্গবন্ধু বলাটা মানে একটা অপরাধও হতে পারে। শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই। তিনি বলছেন যে সেই সময় পাকিস্তানি শাসক গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে তারা ঢাকায় অবস্থান করেছেন, অর্থাৎ পাকিস্তানি শাসক গোষ্ঠীর মানে আতিথেয়তায় ওই শেখ মুজিবুর রহমান নামক ওই ব্যক্তিটা কিংবা তার পরিবার, তার স্ত্রী সন্তান, তারা হচ্ছে আতিথেয়তা মানে গ্রহণ করেছেন এবং প্রতি সন্ধ্যায় তারা পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলো খেয়েছেন। তিনি বলছেন জিয়াউর রহমানের পরিবারের প্রতি একের পর এক যন্ত্রণা দিয়েছেন শেখ হাসিনা, এটা সত্য। এখন ভাবতে হবে যে এটা যদি সত্য হয় তাহলে আগের কথাটা সত্য কিনা। যখন বেগম জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, ঠিক সেই সময়ে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। বালুর ট্রাক দেওয়ার জন্য কোকো মারা গেছেন এই কথা বলছেন। বালুর ট্রাক শেখ হাসিনা সরকার দিয়েছিল, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ব্যাপার হতে পারে না। এটা মানে নিরপেক্ষ অবস্থান থেকে যারা ব্যাপারগুলো ভাবেন তারা সবাই সমালোচনা করেছেন, আমরাও সমালোচনা করেছি এবং করি। আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত ছিলেন, সেই রোগেই তিনি পৃথিবী থেকে চলে গেছেন। মৃত্যুর আগে তার বন্দিনী মাকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়, তার চোখে গোলমরিচের স্প্রে নিক্ষেপ করা হয়। সেই সময় আপন সন্তানের লাশ তাকে কোলে নিতে হয়েছে। সেই হৃদয় বিদারক ঘটনার কথা কোনো মহাকাব্যে লেখা আছে কিনা বা পৃথিবীর কোনো বিয়োগান্তক ঘটনার সঙ্গে মিল আছে কিনা জানা নেই, এমনটা বলেছেন, মানে কাব্যের মতো করেই বলেছেন। আরাফাত রহমান কোকোর মৃত্যু তো অবশ্যই হৃদয় বিদারক ব্যাপার। আবার সেখানে আরেকটা হৃদয় বিদারক ব্যাপার ঘটেছিল। কোকোর মরদেহ যখন মানে ওই গুলশানের বাড়িতে, যে বাড়ির রাস্তায় বালুর ট্রাক দেওয়া হয়েছিল, যে সরকার দিয়েছিল আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের প্রধান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতে কিন্তু কোকোর মরদেহ দেখতে গিয়েছিলেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়েছিলেন। তখন আবার মানে অসাধারণ রাজনীতি যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে গেট খোলা হয়নি এবং শেখ হাসিনাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী সেখানে গেলেন, গিয়ে আবার ফেরত এসেছিলেন। এবং এই রাজনীতিটা আমার কাছে ব্যক্তিগতভাবে অসাধারণ রাজনীতি লেগেছে। তার মানে তুমি আমাকে বালুর ট্রাক দিয়েছো, আবার তোমাকে আমি সমবেদনা জানাতে দেব, এটা হয় না। মানে দনে দনে কাটাকাটি।
ব্যাপারটা এরকম। স্বৈরাচার আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেছেন, সন্তান হারানোর এক অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হলেও বিএনপি পিছু হটেনি রাজপথ থেকে শত নির্যাতনের বুকে। এই কথাগুলো যেগুলো বলছেন সেগুলো সবই ঠিক, অসাধারণ কথা। এখন এগুলোকে যদি আমি অসাধারণ কথা বলি, তাহলে প্রথমে তিনি যেটা বললেন, শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার পরিবার কেউই মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযুদ্ধে তাদের কোনো অবদান নেই, না তার বাবার, না তার মায়ের, না তার নিজের। শেখ হাসিনার বাবা যদি শেখ মুজিবুর রহমান হয়ে থাকেন এবং শেখ মুজিবুর রহমানকে যদি মানে ছাত্র জনতার পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়ে থাকে, তাহলে ওই বঙ্গবন্ধু লোকটা, তিনি তার মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নেই, এই কথা, এই ইতিহাসটা আমার মনে হয় যে সোনার হরফে বাঁধাই করে বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে স্থাপন করা উচিত এবং নিচে লিখে দেওয়া উচিত যে বাণীতে রুহুল কবির রিজভী। তাহলে আমার মনে হয় যে নতুন যে ইতিহাস লেখা হবে, নতুন ইতিহাসের স্বপ্নদ্রষ্টা, নতুন ইতিহাসবিদ কিংবা নতুন ইতিহাসের রচয়িতা, এই ব্যাপারগুলো মানে আগামী প্রজন্ম, যুগের পর যুগ, শত শত হাজার হাজার বছর পরেও প্রজন্মের পর প্রজন্ম তারা ওই সোনার হরপে মোড়ানো যে বিলবোর্ড, সেগুলো দেখে স্মরণ করবে যে এই অসাধারণ সত্যটা 2026 সালের 12ই আগস্ট রুহুল কবির রিজভী একটি কবরস্থানে গিয়ে উচ্চারণ করেছিলেন। এরকম দৃপ্ত, সত্য এবং অতি বাস্তব কথা এর আগে বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো বলতে পারেননি। আমরা যখন আওয়ামী লীগের আমলে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, জিয়াউর রহমান রাজাকার, জিয়াউর রহমান পাকিস্তানের চর, এই কথাগুলো বলা এবং জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধার স্বীকৃতি কেড়ে নেওয়ার আলোচনাও হয়েছে, তখনও কিন্তু আমরা সেগুলোর সমালোচনা করেছি। ওই রাজনীতি কোনোভাবেই একটা দেশের সভ্য রাজনীতি হতে পারে না। জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব কিংবা বীরুত্তম খেতাব কেড়ে নেওয়ার যে চেষ্টা, সেটা যদি অসুস্থ রাজনীতি হয়, তাহলে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে অবদান নেই এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করেননি, এই ব্যাপারটা নিশ্চয়ই সুস্থ রাজনীতি, তাই তো? আমরা আজকে থেকে এটাই জানবো যে এটা অসাধারণ একটা সুস্থ রাজনীতি, শুধুমাত্র আওয়ামী লীগ যেগুলো করেছিল সেগুলোই অসুস্থ রাজনীতি। এভাবেই রাজনীতি চলতে থাকুক এবং রাজনীতির কোনো পরিবর্তন আসলে দরকার নেই, এভাবে চলতে থাকুক এবং মানে ইতিহাসের পরম্পরায় আমরা দেখব দ্বিগুণ, 4 গুণ, 10 গুণ, 20 গুণ হয়ে ফিরে ফিরে আসছে প্রতিশোধ আর প্রতিহিংসার ভাষাগুলো। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।